আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৯ বছর পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠি বাড়ি যাচ্ছি। শিলাইদহ অনেক প্রাচীন একটি গ্রাম। অনেক আগে শিলাইদহ গ্রামের নাম ছিল খোরশেদপুর, অনেকে কসবা নামেও ডাকত। ১৮৫০ সালে গ্রামটি কিনে নিয়েছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। তার আগেও এখানে একটি নীলকুঠি ছিল, যেটি নির্মাণ করেছিলেন শেলী নামের একজন নীলকর। গ্রামের পাশ দিয়ে গড়াই নদীর প্রবাহ ছিল। পদ্মা ও গড়াইয়ের মিলিত প্রবাহে সৃষ্টি হতো গভীর ঘূর্ণি, যাকে দহ বলা হয়। এই ঘূর্ণি আর নীলকর শেলীর নামের সঙ্গে জুড়ে গ্রামটি শেলীদহ নামে পরিচিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়ে তা আজকের শিলাইদহে পরিচিত হয়। আমরা কুমারখালীর আলাউদ্দিননগর থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে রবীন্দ্রনাথের কুটির বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাবার পথে রাস্তার দুপাশের অপার সৌন্দর্যময় প্রকৃতি আমাদেরকে মুগ্ধ করে, বিমোহিত করে। আমরা হারিয়ে যাই প্রকৃতির মাঝে। আস্তে আস্তে আমরা রবীন্দ্রনাথের কুটির বাড়ি পৌঁছে যাই। কুটির বাড়ির প্রবেশ পথে রাস্তার দুপাশে অনেকগুলি দোকান বসেছে, যেখানে হস্তশিল্প থেকে শুরু করে খেলনা এবং গ্রামীণ ঐতিহ্যের বিপুল সমাহার রয়েছে। আমরা একটু পরেই টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। রবীন্দ্রনাথের এই কুটির বাড়িটি কুষ্টিয়া জেলা থেকে ১৫.৪১ কিলোমিটার দূরত্বে অবস্থিত। আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাই। গ্রীষ্মকালে জাদুঘরটি খোলা থাকে সকাল ১০টা থেকে ৬টা, শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা। এর মাঝে দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত, শুক্রবার ১২:৩০ থেকে ৩টা পর্যন্ত সাময়িক বিরতিতে জাদুঘর বন্ধ থাকে। সাপ্তাহিক বন্ধ রবিবার। জাদুঘরটির প্রবেশ মূল্য ৩০ টাকা। ১৮০৭ সালে রামলোচন ঠাকুরের কাছ থেকে শিলাইদহের জমিদারি পান দ্বারকানাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ছিলেন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য এই গ্রামে এসেছিলেন ১৮৮৯ সালের নভেম্বর মাসে। এ তল্লাটে তার জমিদারি ছিল ১৯০১ সাল পর্যন্ত। এই সময়কালে এখানে বসেই তিনি সৃষ্টি করেছিলেন সোনার তরী, চিত্রা, চৈতালি ও গীতাঞ্জলির মতো তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো। এখানে তার সঙ্গে দেখা করে গেছেন স্যার জগদীশ চন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ১৯০৫ সালে এখানেই তিনি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি, যা পরবর্তীতে এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। ১৯১২ সালে এখান থেকেই তিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ শুরু করেন। রবি ঠাকুরের কুটিবাড়ি কেউ বলে ২.৫ তলা, কেউ বলে ৩ তলা, তবে ৩ তলা নামেই সমাদৃত বেশি। ৩ তলা বিশিষ্ট মূল ভবনটির সর্বমোট কক্ষ রয়েছে ১৮টি। এগুলোতে প্রবেশ ও প্রস্থানের জন্য দরজা রয়েছে ১৭টি। সূর্যের আলো ঢোকার জন্য ৩০টি জানালা রয়েছে। কবিগুরু লেখার ঘরটি ছিল ৩য় তলায়। সেখান থেকেই তিনি সূর্য উদয়, সূর্য অস্ত এবং জ্যোৎস্নার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারতেন। ভবনের নিচ ও ২য় তলার ১৬টি কক্ষে কবিগুরুর বিভিন্ন সময়ের বিচিত্র ভঙ্গিমার ছবি, তার ব্যবহৃত জিনিসপত্র এবং তার হাতে আঁকা বিভিন্ন চিত্রকর্ম সাজানো গোছানো আছে, যা দেখলে মন ও প্রাণ আবেগে ভরে যায়। কুটিবাড়ির পশ্চিম পাশে গাছগাছালি ঘেরা উদ্যানটি চলে গেছে বকুলতলার পুকুর ঘাটে। এই সেই নামকরা পুকুর ঘাট, যেখানে বসে কবিগুরু লিখেছিলেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই গানটি। এখানে এখনো শিল্পীরা
দর্শনার্থীদের রবি ঠাকুরের বিভিন্ন গান গেয়ে চিত্ত আকর্ষণ করে, যা শুনলে বিমোহিত হই, মুগ্ধ হই, হারিয়ে যায় রবি ঠাকুরের গীতাঞ্জলিতে।